আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় দর্শনীকে নিজের করে পেতে উজান চৌধুরীকে খুব বেশি বেগ পোয়াতে হয়নি। খুব সহজেই পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইফাত এক ঝটকায় উজানের গলা চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে, শাওয়ার নাতি, তলে তলে টেম্পো চালাচ্ছিস আর আমাদের বলেছিস বউ মানি না। তোর বউ না মানার গুষ্টি মেরে দেবো আজ। আবার মুখে বড় বড় বুলি, নারী ছাড়া সারা জীবন একা কাটিয়ে দেখিয়ে দেব যে উজান চৌধুরী নারী ছাড়া বাঁচতে পারে। ভণ্ডের ঘরের বড় ভণ্ড একটা। উজান নিজেরও দম আটকে যাওয়ার উপক্রম হওয়া চেঁচিয়ে উঠল, আরে ভাই স্যার আমাকে, এখনো বাসরাতে পড়লাম না আমি। তোদের চাচ্চুর ডাক না শুনিয়েই মরতে চাই না আমি, দয়া করে গলাটা ছাড়। কিন্তু সময় ওভাবে ধস্তাধস্তি করার পর অবশেষে ইফাত উজানকে ছাড়লো। ছাড়া পেয়ে উজান জোরে জোরে হাঁপাতে লাগলো। কাঁচতে কাঁচতে সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলেটা আজ তাকে নির্ঘাত মার্ডার করতে চেয়েছিল, নয়তো এভাবে কেউ বন্ধুর গলা চেপে ধরে? খানিকটা নিজেকে স্বাভাবিক করে সে আবারও দুজনের মাঝে এসে বসলো। ওদিকে তন্ময় তখনও রাগে ফুঁসছে। উজান যে মনে মনে মৌয়ের অতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, অথচ বন্ধুদের কে তোর শব্দটা জানায়নি। তন্ময় আর ইফাতের অগ্নিদৃষ্টি দিয়ে উজান শুকনো ঢোক গিলে শুরু করলো। আর সত্যি উজানের একটু ভয় হচ্ছে। সে তোতলাতে তোতলাতে উত্তর দিল, রিল্যাক্স ইয়ার, এমন করে জ্যান্ত চিবিয়ে খাওয়ার মতো তাকিয়ে আছিস কেন তোরা? আমি এমন কিছু করিনি, জাস্ট আসার সময় বউটাকে বার কয়েক চুমো দিয়েছি, গড প্রমিস, এর চেয়েও বেশি কিছু করিনি। আর আমি এখনো ওই পিচ্চিটাকে বউ হিসেবে মানিও না। সত্যি বলেছি। আবারও ভণ্ডামি করিস আমাদের সাথে? এই রুমে থাকি, একই রকমে থাকিস, একই বিছানায় ঘুমাস, একই কমফোর্টে শোয়া শেয়ার করিস, একই থাক ভাই, আর আগে বাড়িস না। মাই মাপ চাই আমি তোদের কাছে। উজান হাত জোর করলো। তন্ময় দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো। সে ভাঙ্গবে তবুও মচকাবে না। আর কি বলবি? বউ মানি না এখনো? উজান এবার মিনমিন স্বরে আওড়ালো, সত্যি বলেছি, আমি ওই পিচ্চিকে বউ মানি না। ওকে জাস্ট আমার আম্মুর লক্ষ্মী বৌমা আর আমার ফিউচার বেবিদের কিউট মাম্মামণি, গড প্রমিস। উজানের মুখে এমন অদ্ভুত লজিক শুনে সঙ্গে সঙ্গে শব্দ করে হাসতে লাগলো তিনজনই। ইফাত উজানের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মনে মনে সে এক চরম স্বস্তি পেল। অন্তত মৌকে তার মতো অনন্তকাল অপেক্ষা করতে হবে না, অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত প্রহর গুনতে হবে না। মৌ তার প্রিয়তমাকে খুব দ্রুত নিজের করেই পাবে। তার প্রফেসর সাহেব তো শুধুই তারই, কিন্তু ইফাত নিজের করে তার ফুল কন্যাকে কখনোই নিজের করে পাবে নাকি বাকি জীবন তার সাথে ভেবে ভেবে কেটে যাবে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, তাহলে ভাবিকে এখন এত অ্যাভয়েড করেছ কেন? মেয়েটাকে সব সত্যি বলে দিলেই তো চুকে বুকে যায়। সত্যি এখনই বলবো। নো নো, ইম্পসিবল। এত ধমকিয়ে শাসন করেই মেয়েটাকে পড়াশোনা করাতে পারি না। আর এখন যদি বলি ভালোবাসি, তাহলে তো সে মাথায় উঠে নাচবে। সেদিন আমায় বলেছে, আমি যেহেতু কলেজে প্রফেসর সেহেতু আর পড়াশোনা নাকি আর কোনো দরকারই নেই। আচ্ছা তোরাই বল, ও মিনিমাম মাস্টার্স পাস তো করতেই হবে নাকি? আচ্ছা মাস্টার্স বাদই দিলাম, অন্তত ভালো রেজাল্ট নিয়ে এইচএসসি তো পাস করতে হবে। যদি লোকেশনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ একটা লেপটুস স্টুডেন্ট, তখন কেমন দেখাবে? লোকে আমার ওয়াইফকে ইনোসেন্ট করবে, এটা অন্তত আমার দ্বারা মেনে নেওয়া ইম্পসিবল। তাছাড়াও আমি চাই আমার পিচ্চিটা পড়াশোনা করে এমন এক যোগ্য পর্যায়ে যাক, সেখানে আমি বিহীন সে একাই দুনিয়ায় কাঁপিয়ে চলতে পারে। আমি ছাড়াও তাকে যেন কারো ওপর ডিপ্লেবন হয়ে বাঁচতে না হয়। সে না হয় বুঝলাম ভাই, কিন্তু তুই সামনে রসগোল্লা রেখে নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখিস? না মানে তুই আদৌ পুরুষ তো? কথাটা বলেই তন্ময় আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ওখান থেকে এক দৌড়ে পালালো। তার এমন আজব প্রশ্ন শুনে ইফাত মুচকি মুচকি হাসতে। উজান তার দিকে তাকাতে ইফাত মুখে কুলুপ আটকেও তন্ময় দূর থেকে হাসতেই আছে। সে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এমন সিরিয়াস মুহূর্তেও তার ফালতু রসিকতা থামে না। পরক্ষণই উজানকে স্বাভাবিক দেখে তন্ময় যেই না একটু এগিয়ে এসেছে, অমনি উজান বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে নিজের পায়ে জুতাটা খুলে তন্ময়ের মাঝ বরাবর ছুঁড়ে মারলো। জুতোটা ঠিক জায়গায় লাগার তন্ময় খানিকটা ব্যথায় কুঁকড়ে উঠে মুখ খিঁচিয়ে নিল এবং তার সাথে উজান ক্ষিপ্ত গলায় আওড়ালো, সওয়ার, তুই আমার পুরুষত্বর দিকে আঙুল তুলেছিস, জানিস ওই পিচ্চি থেকে নিজেকে দূরে রাখার জন্য রোজ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমায়? চোখের সামনে আমার চেয়েও ফেভারিট ডিশ সাজানো, অথচ এই উজান চৌধুরী চাইলেও তা টেস্ট করতে পারছে না। আর
ও আমাকে পুরুষোত্তর কথা শোনাচ্ছে? তোর বালের পুরুষোত্তর গুষ্টি মারি। তুই আমাকে ওভাবে অ্যাটাক করলি কেন? যদি তোর ওই অকামের জন্য আমাকে রেখে আমার বউটা চলে যায়, তবে তোর বউকে বাকি কথা শেষ করার আগেই তন্ময় দ্রুত নিজের মুখ চেপে ধরলো, কারণ ওদিকে উজান হিংস্র বাঘের মতো ধীরে পায়ে তার দিকে এগিয়ে আসছে। তন্ময় শুকনো ঢোক গিল। উজান একদম কাছাকাছি চলে আসতে সে তোতলাতে তোতলাতে বলে উঠলো, আরে ইয়ার, আমি বলতে চাচ্ছিলাম যে তোর বউয়ের পায়ে ধরে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে বলবো। বউ ছাড়া অন্তত এই তন্ময় বেশি দিন টিকতে পারে না। এতক্ষণে উজানের রাগটা একটু শান্ত হলো। তা দেখে তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেললো। যাক, একটুর জন্য প্রাণটা খাঁচাছাড়া হওয়া থেকে বেঁচে গেল। এরই মাঝেই উজান আবার নিজের শীতল কণ্ঠে আওড়ালো, এবার ফাজলামো রেখে একটা সিরিয়াস কথা শোন। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলে, বল মামা। শুনেছি মেয়র সাহেবের ওয়াইফকে কে খুন করলো এবং কেন? এই কেসের কোনো প্রুফ পেয়েছি? উজানের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠলো। তোমার তেমন জোরালো কোনো প্রুফ এখনো পাইনি, তবে মেয়র সাহেবকে আমার শুরু থেকে বড় সন্দেহ হচ্ছে। রাইট, শুধু ডাউন নয়, আমি 100% শিওর যে ওই মার্ডারটা মেয়র সাহেব নিজেই করেছিল। নয়তো তার এমন নিরীচ্ছিদ্র নিরাপত্তার বাসায় একটা বন্ধ রুমে ঢুকে তার ওয়াইফকে খুন করার সাহস কার হবে? কিন্তু তিনি তো নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, এমনকি মিডিয়ার সামনে প্রমাণও করেন। তাছাড়া যখন খুনটা হয়েছে তখন তো মেয়র সাহেব স্বয়ং প্রেস মিডিয়ার সামনে লাইভ ইন্টারভিউ দিয়েছিল। ভুলে যাচ্ছি কেন যে তারা কতটা ধুরবন্ধ রাজনীতি? মেয়র খুব ভালো করে বুঝতে পেরেছিল যে খুনটা হলে সবাই প্রথমে তাকে সন্দেহ করবে, তাই নিজের একটা নিখুঁত আলিবাই তৈরি করার জন্য সবার সামনে থেকেও পেছনেদের নিখুঁতভাবে ছুরি চালিয়েছিল। এমনকি সবাইকে এখন এটা বোঝাচ্ছে যে আসল খুনি নাকি অন্য কেউ। কিন্তু আমরা এটা প্রমাণ করব কিভাবে? তাছাড়াও তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে চেয়েছে ওনার স্ত্রীর কেসটা কেন টিম হ্যান্ডেল করেছে। দ্যাটস গুড। চোখ যখন নিজের গর্ত থেকে মুখ বেরিয়ে করেছে, তখন বাকিটা আমি নিজেই দেখে নিচ্ছি। চল এবার বাসায় ফিরি। আর এই যে আমাদের দেবদাস প্রেমিক পুরুষ ইফাত চৌধুরী, আপনিও চলুন। আপনার ফুলকন্যা তো অলরেডি আমাদের চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে, এবার তাকে নিজের ঘরে তোলার দায়িত্ব আপনার। চলুন। শেষের কথাটা উজান ইফাতকে উদ্দেশ্য করে বলল। মেহের আসার খবরটা শোনা মাত্র ইফাতের বুকের ভেতরটা এক অদ্ভুত শীতলতা ভরে গেল। অতি দ্রুত সবাই সেখান থেকে যার যার গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আসলে উজান আর তন্ময় দুজনের দেশের অন্যতম সেরা সিক্রেট সিআইডির এজেন্ট। তাদের এই বিশেষ টিমটা সবসময় পর্দার আড়াল থেকে বড় বড় রহস্যময় কেস সলভ করে, তবে পুরো টিমের আড়ালে থাকে না। জাস্ট এই টিমের মূল মাস্টার মাইন্ড এবং লিডার উজান চৌধুরী নিজেকে আড়াল রাখে। তার এই আসল সত্যটা তন্ময়, ইফাত আর উজানের নিজের চাচ্চু ছাড়া আর কেউ জানে না। উজান নিজেই কাউকে বলেনি, কারণ তার মা ছেলেকে নিয়ে প্রচণ্ড ভয় পায়। পরিবারের কেউ কখনো চায়নি উজান এমন কোনো ঝুঁকিপূর্ণ পেশায় আসুক। সেই কারণে তাকে ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার স্বপ্নও দেখানো হয়েছে, কিন্তু তারা নিজেরাও জানে না তাদের সেই শান্ত শিষ্ট প্রফেসরের আড়ালে থাকা ছেলেটি আসলে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ও অপরাধীর ক্রাশ সিক্রেট সিআইডি এজেন্ট সুপ্রিম লিডার ওরফে উজান চৌধুরী। রাত তখন প্রায় 12:30। উজান অত্যন্ত ধীরে পায়ে রুমে ঢুকলো। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে এক পলক মৌকে দেখে নিজের রুমে সোজা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে সে আবারও বিছানার দিকে এগিয়ে গেল। ঘুমন্ত মৌয়ের নিষ্পাপ মুখের দিকে পিছুটা ঝুঁকে দাঁড়ালো উজান। অবশ্য মেয়েটাকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে আপনা আপনি তার ঠোঁটের কোণে এক চিলেতে হাসি ফুটে উঠল। সে নিজের শরীরের সমস্ত ভর মৌয়ের ওপর ছেড়ে দিল। আচমকাই এই ভারী চাপে ঘুমের ঘরে একটু গুড়িয়ে উঠল মৌ। উজান তড়িং গড়িতে নিজেকে খানিকটা সরিয়ে নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আপন মনে ফিসফিসে আওড়ালো, কি ম্যাডাম, মুখে তো বড় বড় কথা। মিসেস চৌধুরী নাকি আপনাকে ভীষণ ভালোবাসে, অথচ আমার শরীরের এই সামান্য ভরটুকুও সামলাতে পারে আপনার হিমশিম খেতে হচ্ছে। এখনই এভাবে গুঙিয়ে উঠলে ভবিষ্যতে আমার কি হবে বলুন তো? আপনি কি আদৌ জানেন আপনার এই মায়ার জালে কতটা গভীরভাবে আসক্ত হয়ে গিয়েছি আমি? আপনাকে চোখের আড়াল করে আমার একটা মুহূর্তও ভালো লাগে না, অথচ আপনি আমায় একটুও বোঝেন না। আচ্ছা বলুন তো, মুখে কেন ভালোবাসি শব্দটা শুনতে চান এত? আমার প্রতিদিনের ব্যবহারে কি আপনি ভালোবাসার কোনো প্রমাণ পান না? আপনি কি সত্যি বোঝেন না যে আপনাকে এক পলক না দেখে এই উজান চৌধুরী ঠিক
থাকতে পারে না, চারিদিকে অন্ধকার দেখে দিশেহারা হয়ে যায়। অথচ আপনি ভাবেন উজান চৌধুরীর কাছে আপনার কোনো মূল্যই নেই। আপনি কবে বুঝবেন বলুন তো? মুখে ভালোবাসি না বলেও আন্তহীন ভালোবাসা যায়। আমি আপনাকে কোনোদিনও মুক্তি দেব না মিসেস চৌধুরী, এমনকি কিয়ামতের দিনও আমি আপনার পিছু ছাড়ব না। কথাগুলো বলতে বলতেই উজান মৌয়ের গলা ভাঁজে নিজের মুখ গুজে দিল। নিজের নাক দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো প্রিয়তমার নরম ত্বক। তার এই হালকা উত্তপ্ত স্পর্শে ঘুমের মাঝে মৌয়ের শরীরটা বারবার শিউরে 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 উঠছিল, আর উজান পরম তৃপ্তি তা উপভোগ করছিল। আচমকাই উজান মৌয়ের গলায় নরম ভাঁজের আলতো করে একটু কামড় বসিয়ে দিল। মৌ আবারও ব্যথায় মৃদু গলিয়ে উঠল। মেয়েটাকে কোনোভাবে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না সে। উজান একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করলো। তারপর মৌয়ের সারা মুখমণ্ডল নিজের ওষ্ঠ ধরে মৃদু ছোঁয়ায় দিয়ে তৃপ্তি হাসি ঝুলিয়ে আওড়ালো। আপনি এত মিষ্টি কেন বলেন তো? আপনার এই ইনোসেন্ট ফেস দেখে উজান চৌধুরী নিজের উপর একদম কন্ট্রোল রাখতে পারে না। নিজেকে স্বাভাবিক রাখতে তাকে বড্ড বেগ পোহাতে হয়। আচ্ছা বলুন তো, আমাকে কবে আপনি পুরোপুরিভাবে সামলাতে পারবেন? আপনার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি বারবার ঘায়েল হয়ে যাচ্ছি। আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এবার অন্তত আমাকে বুঝুন। হঠাৎই মৌয়ের বিছানা একটু নড়াচড়ে উঠল। উজান ভয় পেয়ে তৎক্ষণাৎ মৌয়ের নিজের শক্ত বুকে আষ্টপৃষ্ট আবদ্ধ করে চোখ বুজে ঘুমের ভান করলো। তবে আর চোখে চেয়ে দেখলো না মৌ এখনো জাগেনি, গভীর ঘুমে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুখের মাঝে মৌ আধো আধো কণ্ঠে বিড়বিড় করে প্রতিদ্বন্দ্বিতা করলো, আই লাভ ইউ প্রফেসর সাহেব। মুহূর্তে উজানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। মেয়েটার মুখে এই ভালোবাসি শব্দটা শুনে তার সারা শরীরে এক অদ্ভুত মাদকময় শিহরণ বয়ে যায়। অথচ একসময় এই একটি শব্দ সে প্রচণ্ড ঘৃণা করত। মৌ তখনও উজানের শক্ত শার্ট শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। উজান নিজের অজান্তেই ভালো লাগা অতিশয্যের গভীর ঘুমে মগ্ন মেয়েটাকে কানে কাছে ফিসফিস করে বলে উঠল, আই লাভ ইউ টু মাই ওয়াইফ। আধো ঘুমে ঘরে খুব স্পষ্ট করে কথা দুটো শুনতে পেল মৌ। উজান তাকে নিজের বুকের সাথে এত শক্ত করে জড়িয়ে রাখার পরেও মৌ আচমকায় হকচকিয়ে ধরপড় করে বিছানার উপর উঠে বসলো। সে অবাক হয়ে দেখলো উজান তখন গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সে একদম স্পষ্ট করে উজানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেল। সে আবার এক মুহূর্তেও দেরি না করে নিজের দু হাত দিয়ে ঠোঁটে ঠেলে ঠেলে উজানের সজাগ করার চেষ্টা করতে লাগলো। উজান ঘুমের ঘরে বিরক্ত হওয়ার ভান করে চোখ পিট পিট করে তাকালো এবং অত্যন্ত মৃদু ও ভারী স্বরে জিজ্ঞেস করলো, পিচ্ছি মাঝরাতে ঘুম ঘুম বাদ দিয়ে আমাকে ওভাবে ডাকছো কেন? হ্যাঁ? মৌ নিভু নিভু দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে জেদি গলায় আওড়ালো, আপনি একটু আগে আমাকে ভালোবাসি বললেই তাই না? আমি কিন্তু নিজের কানে একদম স্পষ্ট শুনতে পেয়েছি। উজান নিজের ঘুম কাতুরে গলায় চোখ বুজে অবাক আবার বিড়বিড় করে উঠল, ধুর ডিস্টার্ব করো না তো, ফিল নিতে দাও। কথাটা বলেই উজান আবার এক ঝটকায় মৌয়ের কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তার গলার ভাঁজে মুখ গুজে দিল। মৌ তার বুকের ভেতরে ছটফট করতে করতে আবারও জেরা করলো, তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আপনি কিন্তু পরিষ্কার শুনেছেন, এবার আর লুকাতে পারবেন না। ঠিক তখনই পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।